আজকে আমি দেশপ্রেম জিনিসটা কি এবং এটার মাধ্যমে কীভাবে দেশের ও দেশের মানুষের উপকার কল্যাণে আসে বিষয়টি সেই নিয়ে কথা বলবো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায় তখন তিনি বারবার অশ্রুসিক্ত নয়নে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন এবং বলছিলেন যে, হে মক্কা, আমার স্বজাতিরা যদি আমার সাথে খারাপ ব্যবহার না করতো বা আমাকে তাড়িয়ে না দিত তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। তো তিনি খুবই মনে একটা কষ্ট নিয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমি বা মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, তখন তার খুবই কষ্ট হচ্ছিল। তো এই কথাটা এই জন্যই বললাম যে দেশপ্রেম জিনিসটা দেশপ্রেম আসলে কি? দেশপ্রেম বলতে বোঝায় দেশের মাটি এবং মানুষের প্রতি যে মানে যে দেশে কোনো ব্যক্তি জন্মায় সে স্থান এবং তার আশেপাশের মানুষ, সে সমাজের মানুষ, দেশের মানুষ এর প্রতি যে ভালোবাসা, পরিবেশ প্রকৃতির প্রতি যে ভালোবাসা বা একটা নারী টান থাকে জন্মভূমির প্রতি, এটাই মূলত দেশপ্রেম। তো দেশপ্রেম নিয়ে এজন্যই কথা বলছি যে কোনো জাতির মধ্যে যখন দেশপ্রেম থাকে সে জাতি কখনোই পরাজিত হয় না বা তাদের উন্নয়নকে অগ্রগতি কিন্তু কেউ থামিয়ে রাখতে পারে। তো আমি তো এখন বাংলাদেশে, আমরা সবাই বাংলাদেশে যে ভূখণ্ডে আছি সবাই আমরা বাংলাদেশি, এটা আমাদের জন্মভূমি। কারণ আমরা যদি এই জন্মভূমিকে ভালোবেসে এর উপকারে কল্যাণে কাজ করি তাহলে আমাদের দেশটা খুবই সুদূর ভবিষ্যৎ সেদিন বেশি দূর নয় যে সেদিন আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তরিত করতে পারবো। কিন্তু এই জন্য যেটা দরকার একদম শিশু থেকে শুরু করে বয়স বৃদ্ধ, শিশু, যুবক, যুবতী, নারী, পুরুষ, বৃদ্ধ, মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের দেশের সকল মানুষকে, আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের মাটিকে ভালোবাসতে হবে, দেশের গাছপালা, পশু পাখি, পরিবেশ প্রকৃতি এবং মানুষকে, সর্বোপরি মানুষকে, আমাদের সবাইকে এইভাবে যদি আমরা দেশের মাটি, পানি, বায়ু এবং দেশের পরিবেশ প্রকৃতি, গাছপালা, পশু পাখি, মানুষকে আমরা সবাই যদি ভালোবাসতে পারি তাহলে এবং এর উপকারে কল্যাণে কাজ করি তাহলে আমাদের বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হতে পারবে। তো আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের অনেকে আমরা দেশে বসবাস করি এবং অনেক রেমিটেন্স যোদ্ধা বলা যায় তাদেরকে, যে অনেক মানুষ আমরা দেশের বাইরে থেকে, কোটি সংখ্যক মানুষ আমরা দেশের বাইরে বসবাস করি, কোটির কাছাকাছি মানুষ। তো সেরকম দেশের মানুষরা অনেক কষ্ট করে পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায় এবং সেই টাকা দিয়ে আমার সেই যে ডলার পাঠায় সেই ডলার আমাদের রিজার্ভে জমা হয় এবং যা দিয়ে আমরা আমদানি রপ্তানি বা বিভিন্ন দেশের প্রয়োজনে দেশের সরকার বা যারা থাকে নীতি নির্ধারণ করে তারা ব্যবহার করে। কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি যে তারা দেশ থেকে দূরে রয়েছে কিন্তু দেশে খুবই পরিশ্রম করে টাকা উপার্জন করে পাঠাচ্ছে, কিন্তু সেই টাকাগুলো অনেক সময় কিছু অসাধু লোক বা থাকে যারা দেশের টাকা পাচার করে দিয়ে বিদেশে সম্পদ করে বা এতে আমাদের দেশের ক্ষতি হয়, দেশের অর্থনীতি দুর্বল হয়ে যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং অনেক ধরনের সমস্যা হয়। তারপরে প্রতি বছর আমাদের দেশ থেকে 60-70 হাজার বা লাখের কাছাকাছি মেধাবী শিক্ষার্থী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা আরও বিভিন্ন শ্রেণী মানুষ বিদেশে যায় এবং তারা যখন বিদেশে যায় সেই আমাদের রিজার্ভের থেকে যে ডলার থাকে সেই ডলার ভাঙিয়ে তারা টাকাগুলোকে, আমাদের দেশের টাকাগুলোকে ডলার ভাঙিয়ে তারা বিদেশে যায় খরচ করে এবং বিদেশে যে পড়ালেখা করে, চাকরি বাকরি করে। কিন্তু বেশিরভাগ মানুষ 100 জনে 5-10 জন হয়তো বা দেশে ফিরে আসে। কিন্তু যে দেশ আমাদেরকে ছোটবেলা থেকে যে দেশে আমরা জন্মেছি, যে দেশে আলো আবহাওয়ায় আমরা বড় হয়েছি, পরিবেশ প্রকৃতির মাঝে আমরা অক্সিজেন নিয়েছি, যে দেশের মাটি, গাছপালা, পরিবেশ প্রকৃতি সবার অবদান রয়েছে একজন শিক্ষার্থী বা প্রত্যেকটা মানুষের জীবনে। তো আমরা যখন দেশ থেকে বিদেশে যে পড়ালেখা করতেছি বা কাজকর্ম করি এবং ওই দেশে থেকে যাচ্ছি তখন আমাদের দেশের প্রতি যে দায়িত্ব, যে আমাদের দেশের প্রতি যে সততা থাকা উচিত বা দায়িত্ববোধ আমাদের থাকা উচিত, সেই দায়িত্ববোধ সততা আমরা সেভাবে দেখাতে পারছি না। এই জন্য আমাদের দেশটা স্বাধীনতা এত বছর পরে এসে আমাদের দেশটা উন্নয়নের সেই উচ্চতায় এখনো পৌঁছতে পারি।